আবারও রাতে বের হয়েছি সবাইকে নিয়ে, পরিবারের সকল সদস্যদের সাথে করে নিয়ে চলে আসছি চাঁদপুরের পাল বাজারে। দিনের বেলায় সময় হয় না, সুযোগ হয় না কেনাকাটা করার, বাজার করার, তাই রাতেই বের হয়েছি। আর আমি সবসময় চেষ্টা করি পরিবারের সবাইকে সাথে নিয়ে কেনাকাটা করার জন্য, তাই তো সবাইকে নিয়ে চলে আসছি। আবারও মুরগি কিনবো বলে আজকে চলে আসছি পাল বাজারে। তো দেখে শুনে নিয়ে নিলাম 3টি মুরগি। দেশি মুরগি খুব একটা খাওয়া হয় না, দামের কারণে শক্ত লাগে। বেসিক্যালি চলে আসছি ফার্মের মুরগি নেওয়ার জন্য, যেটাকে আমরা ব্রয়লার মুরগি বলি। তো ব্রয়লার মুরগি নিজেরাও খাবো, আর আমার 2টা বিড়াল আছে, সেই বিড়াল 2টাকেও খাওয়ানোর জন্য চলে আসছি পাল বাজারে মুরগি কিনবো। বাজার হতে মুরগি কিনে সরাসরি চলে আসলাম চাঁদপুরের বাস স্ট্যান্ডে অবস্থিত ক্যাফে জিল রেস্টুরেন্টে। আমরা প্রায়ই এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করি। পাশাপাশি 2টো রেস্টুরেন্ট, একটি হচ্ছে ক্যাফে জিল আর একটি হচ্ছে আবরার, দুটোই আমাদের কাছে খুব প্রিয়। তো আজকে চলে আসছি ক্যাফে জিলে। বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই নেওয়া হয়েছে। আমার ছোট ছেলে ওয়াফি খুব একটা খাওয়া দাওয়া করতে চায় না, বাট আজকে ক্যাফে জিলে আসার পরে যখন অর্ডার দিলাম খাবারগুলো চলে আসলো, দেখা গেল যে ও খুব আনন্দের সাথে খাবারগুলো খাওয়ার চেষ্টা করছে। মাশাআল্লাহ, সে একটা রুটি নিয়েছে। ওয়াফি বুঝতে পেরেছে যে আমি মোবাইলে ভিডিও করছি, তাই তো বারবার আমাকে দেখিয়ে দেখিয়ে বেশি বেশি খাবার মুখে দিচ্ছে আর হাসি দিচ্ছে, লজ্জা পাচ্ছে। যাই হোক, ওভারঅল ওকে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, কেনাকাটা হয়েছে, রেস্টুরেন্টে খাওয়াও হয়েছে। আমরা খুব এনজয় করেছি সেদিন। আমরা যেই খাবারগুলো অর্ডার করেছিলাম যথেষ্ট পরিমাণ টেস্টি ছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে শর্মাটা। খুব সুন্দরভাবে, খুব যত্ন সহকারে শর্মাটা তৈরি করা হয়েছিল। কাইফও মাশাআল্লাহ খাচ্ছে, হাসি দিচ্ছে, লজ্জা পাচ্ছে, সাথে সাথে মায়ের দিকে তাকিয়ে পারমিশন চাচ্ছে যে সে আরও বেশি করে খাবে কিনা। হ্যাঁ, আমার ছোট ছেলেও মজা পেয়েছে, আমি তার কাছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।